পিওর অংশটা, এই পিওর টমেটো প্লাপটাই আজ আমাদের কাজে লাগবে। ছেঁকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, না হলে সসটা ঠিক মতো হবে না, ভেতরে দানা দানা থেকে যাবে আর টেক্সচারটাও একদম পারফেক্ট হবে না। তাই পরের ধাপে যাওয়ার আগে ভালো করে ছেঁকে নিও, না হলে সসটা ঠিক মতো হবে না। দেখতে কিছুটা এই রকমের হবে। আমি যেহেতু এই সসটা লং টাইম পর্যন্ত সংরক্ষণ করতে চাই, তাই একটু ভিনেগার ইউজ করছি। ভিনেগার দিলে সসটা 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রেশ রাখা যায়, কিন্তু বেশি দিলে টেস্টটা একটু বিটার হয়ে যেতে পারে। তাই প্রপোর্শন ভালো রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি 5 কেজি টমেটোর জন্য মাত্র 2.5 চা চামচের মতো ভিনেগার ইউজ করছি। তারপর পরিমাপ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে দিতে হবে। আর এবার আরেকবারের মতো 10 মিনিট জাল করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার হোমমেড টমেটো সস। ও হ্যাঁ, আর একটা কথা, লাস্ট 10 মিনিট কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে নিচের লেগে স্লাইটলি বার্ন্ট স্মেল আসতে পারে। তাই একটু ধৈর্য ধরে নেড়ে রান্না করতে হবে, তাহলেই সসটা হবে একদম পারফেক্ট। এন্ড ফাইনালি আমার টমেটো সস রেডি। একদম পারফেক্ট কালার, ঘন টেক্সচার আর দারুণ ঘ্রাণ। এখন এটা যে কোনো ফাস্ট ফুড, বার্গার, স্যান্ডউইচ বা ফ্রাইজ এর সাথেই খাওয়া যাবে। বিলিভ মি, টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো। সবচেয়ে ভালো দিক হলো এটা পিওরলি হোমমেড, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, তাই একদম নিশ্চিন্তে খাওয়া যাবে। চাইলে ছোট বোতলে ভরে ফ্রিজে রেখেও দিতে পারো, 2-3 মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।